আসছে সামনে আমাদের ঈদুল আজহা। তো আমি জানি যে ডায়াবেটিস রোগীদের অনেকেই বলে থাকেন যে খাবারের প্রতি আগ্রহ নাকি বেড়ে যায়, মিষ্টির প্রতি আগ্রহ বেড়ে যায়। আসলে কথাটা ঠিক। আগে যারা মিষ্টি খেত না, ডায়াবেটিস হওয়ার পরে এটা নিষেধাজ্ঞা চলে আসার কারণে মনে হয় এর প্রতি একটা দুর্নিবার আকর্ষণ একটা ফিল করে আমাদের ডায়াবেটিস রোগীরা মিষ্টি খাওয়ার জন্য। তো যাই হোক, ঈদের দিনে অনেক ভালো খাওয়া দাওয়া হয়, অনেক ভালো আয়োজন থাকে। তো আপনাদের নিজেদের প্রোটেকশনের জন্য আপনারা সেই আয়োজনে পার্টিসিপেট করবেন, কিন্তু সব কিছুই পরিমিত আকারে আপনি খাবেন এবং সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে নিজেকে প্রোটেকশন রাখবেন, যেন কেউ আপনাকে জোর করে বেশি খাইয়ে না দিতে পারে। কারণ একবার সুগার বাড়লে আবার এটা কমানো খুব কঠিন ব্যাপার হয়ে যায়। সেজন্য আপনাদের দরকার সেই সুষম খাদ্য এবং সরাসরি মিষ্টি দিয়ে বানানো যে জিনিসগুলো সেগুলো অ্যাভয়েড করা ডায়াবেটিস রোগীদের জন্য। তবে ফলের মিষ্টি খাওয়া যাবে, কেমন, একমাত্র কামরাঙ্গা ছাড়া কোনো ফলই কিন্তু নিষেধ নয়। অনেক রোগী মনে করেন যে বুঝি ফল খাওয়াটা নিষেধ, রসালো ফল খাওয়া, মোটেও না। এর মধ্যে রয়েছে অনেক ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস, সেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধের জন্য খুবই দরকারি। সুতরাং ফল নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনার নির্দিষ্ট পরিমাণে যে ফলের আমরা তালিকা দিয়ে দিব, এই ফল এতটুকু খাওয়া যাবে, সেরকম পরিমাণ আপনি খেলে এটাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র কামরাঙ্গা ছাড়া সব ফল খাওয়া যাবে। এবং হাঁটাহাঁটির কথা আমরা বলতে চাই, প্রতিদিন 30 মিনিট করে আপনারা হাঁটবেন, সপ্তাহে কমপক্ষে 5 দিন। তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের পথে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সুস্থ সবল জাতি গঠন করতে পারবো, সুস্থ সবল বাংলাদেশ গঠন করতে পারবো এবং আমরা আমাদের দেশকে, পরিবারকে অনেক ভালো রাখতে পারবো যদি আমরা সঠিক নিয়মে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের জটিলতাগুলোকে প্রতিরোধ করতে পারি। সুতরাং আর দেরি নয়, আসুন এখনই আমরা অ্যাক্টিভ হই, ডায়াবেটিসকে প্রতিরোধ করি এবং নিয়ন্ত্রণ করি।